শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2021 সালের WBCS পরীক্ষায় পেপার 3 অর্থাৎ জেনারেল স্টাডিজ 1, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে, সেখান থেকে প্রশ্নপত্র কি ধরনের এসছে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসছে এবং প্রশ্নপত্রের গুণগত মান কিরকম ছিল, এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখে নিই যে এখানে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্নপত্র এসেছে। প্রথম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, সেখানে হরপ্পা সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা, মৌর্য যুগ, দিল্লি সুলতানি, মুঘল, মারাঠা, ডিফারেন্ট রিজিওনাল কিংডম যেগুলো রয়েছে সেগুলোর উপর প্রশ্ন এসেছে। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব যেখানে যেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুঘল এবং মারাঠা, এই দুটো জায়গার উপরে। এবং এই যে ইন্ডিয়ান হিস্ট্রি, সেই ইন্ডিয়ান হিস্ট্রির উপর ওভারঅল 15 নম্বর মতো প্রশ্ন এসেছে। এরপরে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট। ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে ব্রিটিশরা এখানে আসার পর ইকোনমিক ইম্প্যাক্ট, বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যেগুলো হয়েছে, বিভিন্ন রকম বিদ্রোহ বা মিউটিনি অনুষ্ঠিত হয়েছে, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপরে হচ্ছে নিউজ পেপার, পার্টিশন, স্বদেশী মুভমেন্ট, তারপরে বিভিন্ন রকম সশস্ত্র বিপ্লব বা রেভলিউশন, তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট যেগুলো হয়েছিল আলাদা আলাদাভাবে, গান্ধীজির নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন, বামপন্থীদের এবং মাইনরিটিদের নেতৃত্বে আন্দোলন, ভাইসরয় এবং গভর্নর জেনারেল এবং অন্যান্য জায়গা থেকে প্রশ্ন এসছে। এবং সব মিলিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে প্রশ্ন এসছে প্রায় 85 নম্বর মতো। এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধীজি এবং ভাইসরয়, এই তিনটে জায়গার উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই তিনটে জায়গার উপর গুরুত্ব দিয়ে মোটামুটি প্রায় 35 নম্বর মতো প্রশ্ন এখানে এসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিওগ্রাফি, বিভিন্ন রকম রাজ্যগুলো কিভাবে তৈরি হয়েছিল, ভারতবর্ষের নদ নদী, সয়েল, মৃত্তিকা, ক্লাইমেট, আবহাওয়া, পাওয়ার, এগ্রিকালচার, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সেন্সাস 2011, ভেজিটেশন, ফরেস্ট, ন্যাশনাল পার্ক, গ্রিন রেভলিউশন, মিনারেল রিসোর্সেস, ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে খুব একটা বেশি প্রশ্ন আসেনি, 2-3টে মতো প্রশ্ন এসছে। কিন্তু যেগুলোর উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তারপর ভেজিটেশন, ফরেস্ট, ন্যাশনাল পার্ক এবং ট্রান্সপোর্ট, এই তিনটের উপর জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোটামুটি প্রায় 35 নম্বর মতো প্রশ্ন এসছে এই তিনটে অধ্যায় থেকে। আর আমরা যদি দেখি টোটাল তো এখানে 100 নম্বর মতো প্রশ্ন এসছে। তাহলে আমরা এবারে দেখবো এই হচ্ছে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসছে। এবার হচ্ছে ওভারঅল প্রশ্নপত্রের মান কেমন ছিল। দেখো, আমার যেটা মনে হয়েছে গত বছরের তুলনায় এবছরের প্রশ্নপত্র কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে যথেষ্ট কঠিন হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি 100টা প্রশ্ন থাকে, মানে হিস্ট্রি বলতে আমি হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট দুটো একসাথে মিলিয়েই বলছি, মানে এনসিয়েন্ট, মিডিয়াভাল এবং মডার্ন তিনটে হিস্ট্রি একসাথে নিয়েই বলছি, সেক্ষেত্রে যদি আর কি মানে প্রশ্ন থাকে তাহলে সহজ প্রশ্ন ছিল মোটামুটি 60টা মতো, 40টা মতো প্রশ্ন কিন্তু বেশ কঠিন ছিল। ঠিক আছে, অর্থাৎ সেই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেম্প করতে হলে যথেষ্ট মাথা খাটাতে হবে এবং অনেক কিছু জানতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির পোর্শনটা কিন্তু বেশ কঠিন ছিল। অন্যদিকে আমরা যদি জিওগ্রাফির পার্টটা দেখি তাহলে কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 90টা মতো প্রশ্ন সোজা ছিল, 10টা মতো প্রশ্ন ছিল হচ্ছে কঠিন। ঠিক আছে, অর্থাৎ সব মিলিয়ে জিওগ্রাফির যে প্রশ্ন সেটা কিন্তু মডারেট ছিল। সেই কারণে আমার যেটা মনে হয়েছে পুরো প্রশ্নপত্র থেকে গত বছরের তুলনায় সেটা হচ্ছে এবছরের পরীক্ষায় মোটামুটি ম্যাক্সিমাম যদি 150 মতো অ্যাটেম্প করতে পারা যায় সেটাই কিন্তু যথেষ্ট বা খুবই ভালো অ্যাটেম্প বলা যেতে পারে। মোটামুটি 130 বা 135 নম্বর মতো যদি ঠিকঠাক করে আসা যায় তাহলেই সেটা কঠিন। গত বছরে অর্থাৎ 2020 যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি বা ন্যাশনাল মুভমেন্টের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেটা বেশ সোজা ছিল এবং গতবার অনেকেই আছে যারা 170-এর আশেপাশে অ্যাটেম্প করেছিল। এবারে কিন্তু সেই মানটা নেমে 130-35-এ গেলে ভালো অ্যাটেম্প। ওভারঅল 150 নম্বর মতো অ্যাটেম্প করা মানে সেটা আমি বলবো খুবই ভালো অ্যাটেম্প হয়েছে। আমার হিসাবে কিন্তু হিস্ট্রি এবং জিওগ্রাফির যে প্রশ্ন সেটা গত বছরের তুলনায় বেশ কঠিন হয়েছে। এখন শুধুমাত্র কঠিন বলে মন্তব্য করলে তো হবে না, এর থেকে সলিউশন কি করে পাওয়া যেতে পারে। দেখো, সলিউশন পাওয়ার জন্য আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই পড়া বা বাংলায় চক্রবর্তী কয়েল হাজরার বই পড়া খুব একটা বড় সলিউশন নয়। সেক্ষেত্রে আমরা যদি আর কি মানে ইংরেজিতে পুনম দালাল দাহিয়া ম্যাডামের বইটা পড়ি বা বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে সোনালী বনসলের বইটা পড়ি, রাজীব আহির স্যারের বই পড়েও কিন্তু শুধুমাত্র কিছু হবে না। ঠিক আছে, আর জিওগ্রাফির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে পেরিয়ারের বইটা খুবই ভালো, মাজিদ হাসানের বইটা অল্প করে তৈরি করা। ঠিক আছে, এই বইগুলো পড়লে কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের অনেকটা বেশি সুবিধা হবে। এবং আমি যখন ছাত্রদের জন্য জেনারেল স্টাডিজের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, জিওগ্রাফি বা ইন্ডিয়ান হিস্ট্রি তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এই মার্চ-এপ্রিলের মধ্যে 2022-এ, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে বইগুলো বললাম, বিশেষ করে সোনালী বনসলের বই বা পেরিয়ারের বই, অথবা অন্যদিকে মাজিদ হোসেন স্যারের বই, অথবা অন্যদিকে
ইন্ডিয়ান হিস্ট্রির যে বইটা রয়েছে পুনম দালাল দাহিয়া ম্যাডামের, এই বইগুলোই কিন্তু ফলো করেছি এবং এই বইগুলো খুব খুঁটিয়ে যদি পড়া যায় বা আমার তৈরি করা স্টাডি মেটেরিয়াল যদি ঠিকঠাক মতো পড়া যায়, কারণ আমি চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে সেখান থেকে তুলতে। কারণ আগে প্রশ্নপত্রের মধ্যে একটা জিনিস দেখা যেত, সেটা হচ্ছে শুধুমাত্র সাল বা শুধুমাত্র প্রতিষ্ঠাতাকে এই ধরনের জিনিস আসতো, কিন্তু এবছরের প্রশ্নপত্রে বেশ কিছু ট্রিকি কোশ্চেন এসছে এবং যেটা দেখা গেছে যে প্রশ্নপত্রে কনসেপচুয়ালাইজ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জিনিসের ইম্প্যাক্ট কি হতে পারে বা বিভিন্ন প্রশ্নকে ঘুরিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ এই যে একটা ধারণা, সেই ধ্যান ধারণাগুলো রাখা কিন্তু পরিষ্কারভাবে দরকার। তাই আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়ো এবং মানে প্রশ্নপত্রের মান পরিবর্তিত হচ্ছে এবং আমি চেষ্টা করবো ভবিষ্যতে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, পরিবেশ বিজ্ঞান বা কনস্টিটিউশনাল ইকোনমিক্স যেটা আছে, সেটাও এইভাবে বিস্তারিত অধ্যায় ধরে ধরে আলোচনা করে দেওয়া। ঠিক আছে, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলো না। আর যদি এই সংক্রান্ত সমস্ত ভিডিওতে আরো আগ্রহ পাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ ভবিষ্যতে এই সমস্ত ভিডিওগুলো নিয়েই আমি আসবো। আর আমাদের নতুন যে জেনারেল স্টাডিজ এর ব্যাচ, সেটা শুরু হয়েছে 27 মার্চ থেকে 2023 প্রিলিমস এবং মেন্সের জন্য। কিভাবে আমি পড়াই সেটা মানে বিস্তারিত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। দেখার পর তোমরা যারা আগ্রহী হবে তারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুব ভালো থেকো, তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।